আজকে মার্চ মাসের 1 তারিখ। হ্যালো প্রিয়ন, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। 1 তারিখ বলার কারণ হচ্ছে 4 তারিখে আমার জন্মদিন। তো আমি আমার জন্মদিন উপলক্ষে আমি চেয়েছিলাম এবার যেহেতু রমজান মাস পড়ছে, রমজান মাস উপলক্ষে আমি বেশ কিছু মানুষদেরকে আমার তরফ থেকে যতটুকু আমার তৌফিকে কোলাবে আমি মানুষদেরকে খাওয়াবো। তো সেই কথা শুরু করেই আজকে আমি প্রথমে সকালবেলা ঘুম থেকে ওঠার পরপরই দেখি আমার আম্মু সুন্দর করে সব কিছু গোছগাছ করে রাখছে। এদিকে আমি কিচেনে এসে খুব সুন্দর করে সব কিছু ধুয়ে পরিষ্কার করে দিলাম। পোলাওর চাল ছিল 5 কেজির উপরে। তারপরে এখানে কালকে আমি চিকেন নিয়ে এসে রাখছিলাম, সেই চিকেনটা আম্মু খুব সুন্দর করে ম্যারিনেট করতেছে। এখানে বলি আমি আমার জন্মদিন উপলক্ষে সবসময় আমি চেষ্টা করি মসজিদে বা এতিমখানায় বা মাদ্রাসায় কিছু টাকা দান করতে। তো এবার যেহেতু রমজান মাস পড়ছিল, তাই ভাবলাম যে এই রমজান মাস উপলক্ষে কিছু বিশেষ মানুষদেরকে আমার তরফ থেকে একবেলা ইফতারি করাই। সো সেই উপলক্ষেই আমি আমার যতটুকু তৌফিকে কুলাইছি ঠিক ততটুকুই করার চেষ্টা করছি। আশা করি কেউ খারাপভাবে নেবেন না এবং খারাপ কোনো কমেন্টও করবেন না। আমি বাসায় শেয়ার করলাম যে আম্মু প্রত্যেক বছরে তো আমি মসজিদে বা এতিমখানায় বা মাদ্রাসায় কিছু না কিছু টাকা পয়সা দিই, বাট এবার আমি উদ্যোগ নিয়েছিলাম এরকম কিছু কাজ করতে চাচ্ছি। তো আমার আম্মু খুব খুশি হলো। আম্মু বলল হ্যাঁ, এতে আমি অনেক বেশি খুশি। তারপরে আমরা সকালবেলা সবাই কিন্তু হাতে হাতে সবাই টুকটাক কাজ করতেছিলাম। এদিকে মেহেজাবিন খুব সুন্দর করে বাটিগুলো বের করে পরিষ্কার করে নিল। আমি নিজের হাতে সব কিছু রান্নাবাড়া করতেছিলাম। আমি কিন্তু খুব সুন্দর করে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে রান্নাবাড়া করতে পারি। তো স্পেশালি ইচ্ছা ছিল যে নিজের হাতে রান্নাবাড়া করে আমি এই বিশেষ মানুষগুলোকে আমার নিজের হাতের রান্না খাওয়াবো। তার জন্যই সকাল থেকেই সব প্রিপারেশনটা খুব সুন্দর করে কমপ্লিট হলো। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার রান্নাবাড়াগুলো কিন্তু সবসময় পারফেক্ট হয়। এদিকে খুব সুন্দর করে আমি আবার ব্রেস্তা করে রাখছিলাম, সেই ব্রেস্তাগুলো এখন মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি। এখন মাংসগুলো কষাই নিচ্ছি। ভিতর থেকে অন্যরকম একটা শান্তি কাজ করতেছে যে অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে রমজান মাসে যদি আমার জন্মদিন পড়ে তাহলে অবশ্যই আমি ইফতারের একটা দাওয়াত, মানে আমি নিজের হাতে কিছু মানুষদের রান্নাবাড়া করে খাওয়াবো। আমাদের ফ্যামিলির মধ্যে একটা জিনিস খুব ভালো একটা বন্ডিং, সেটা হচ্ছে যদি আমরা কেউ কোনো উদ্যোগ নিই সেই উদ্যোগটা আমরা কখনোই অন্যভাবে নিই না। আমরা সবাই সব কিছু ভেবে চিনতে খুব সুন্দরভাবে করি এবং কাজগুলোও পারফেক্টভাবে সবাই নিজের মধ্যে সবাই কম বেশি করে নিই, যাতে একজনের উপরে চাপ না পড়ে। এটা আসলে প্রত্যেকটা ফ্যামিলিতেই থাকা খুবই দরকার। যেমন এই যে আমি এই উদ্যোগটা নিলাম, অনেক মানুষের রান্নাবাড়া, তো প্রায় 40 জনের রান্নাবাড়া করতেছি। সো এখানে আমি একাই যে সব কিছু করতে পারবো এমন কোনো কথা না। এই প্রথম হাঁড়ির রান্নাবাড়াটা আমিই করব, সেকেন্ড হাঁড়িতে যে রান্নাবাড়া হবে সেটা আসলে আমার আম্মু করবে। তো প্রথমে সুন্দর করে এখানে ফুটান্ত গরম পানি দিয়ে দিলাম। আর শুকর আলহামদুলিল্লাহ সব কিছু কিন্তু পারফেক্টভাবেই হয়েছে। এখানে বলি ফার্স্টে আমার ইচ্ছা ছিল যে আমি গরুর মাংস দিয়ে খুব সুন্দর করে তিহারি টাইপের বা বিরিয়ানি দুইটার একটা যে কোনো একটা করব। কিন্তু বাসার সবাই আমাকে বলল যে মামুনি অনেক সময় দেখা যায় অনেকে হচ্ছে গরুর মাংস খায় না, তারপরে খাসির মাংসটাও খায় না, তাহলে কি করা যায়? তো পরবর্তীতে ভাবলাম যে ঠিক আছে তাহলে চিকেন দিয়েই করি, যেহেতু চিকেনটা মোটামুটি সবাই খায়। মোটামুটি বলে ভুল হবে, ম্যাক্সিমাম মানুষ আসলে চিকেনটা খায়। সো সেইটা বিবেচনা করে পারফেক্টভাবে সেটা করলাম। এই দিক থেকে আমি আবার একটু মাওয়া দিয়ে দিলাম, মাওয়াটা বানায় রাখছিলাম। অলরেডি কিন্তু আমার বিরিয়ানির কমপ্লিট হয়ে আসছে। তারপরে এটা খুব সুন্দর করে নাড়াচাড়া করে ঢেকে রাখলাম। রাখার পরপরে আম্মু আবার সেকেন্ড হাঁড়িতে রান্না বসাই দিল। যেহেতু রমজান মাস খুব তাড়াতাড়ি করে রান্নাবাড়া কমপ্লিট করতে হবে, কারণ অনেকগুলো বক্স রয়েছে, সেই বক্সগুলো রেডি করতে হবে। সব কিছু মিলাই আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করি আল্লাহ যেন আমাকে সবসময় এরকম কোনো কিছু করারই তৌফিক দান করে যাতে আমি মানুষের জন্য কিছু করতে পারি। এটা আমার ব্যক্তিগত টাকা থেকেই আমি করছি, একদম নিজস্ব টাকা, বাবার থেকেও নিইনি, মার থেকেও না, বা কোথাও থেকে না, একদম কষ্টের ইনকামের টাকা থেকেই এই প্রিপারেশনটা আমার নেওয়া ছোটোখাটো একটা। সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমি যেন সবসময় কিছু করতে পারি। আসেন আরেকটা কথা শেয়ার করি। আজকে 1 তারিখ, আমি কেন আমার জন্মদিনের আগে এটা করলাম? এটা করার কারণ হচ্ছে 4 তারিখে আমার বার্থডে। আমি চাই আমার জন্মদিনের দিনটা আমি আমার ফ্যামিলিকে নিয়ে একটু ভালো সময় পার করি। তো এই ভালো সময় পার করার জন্য আমার একটু সময়ের দরকার। তার জন্য ভাবলাম যে যেহেতু মার্চ মাসের 1 তারিখ, 1 তারিখেই আমি সব কাজটা ভালো করে কমপ্লিট করে ফেলাই, যে মানুষগুলোতে খাওয়াতে চেয়েছি সেই মানুষগুলোকে যেন ভালোভাবে খাওয়াতে পারি। সো 4 তারিখে তাড়াহুড়া করে না ফ্যামিলিকে সময় দিতে পারবো না মানুষকে খাওয়াতে পারবো। তাই সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ একটা ভালো ডিসিশন নিলাম যে 1 তারিখে আমি বাইরের মানুষগুলোকে খাওয়াবো যাদেরকে খাওয়ানোর খুব ইচ্ছা, এবং 4 তারিখে আমি আমার ফ্যামিলিকে সময় দিব এবং ওদেরকে নিয়েও বাইরে হয়তো কোনো একটা রেস্টুরেন্টে ফ্যামিলি সবাইকে নিয়ে ইফতারি করব। তো শুকর আলহামদুলিল্লাহ আজকের ব্লগটি এই পর্যন্ত কি। আল্লাহ হাফেজ।